একটা আলোচনা বাদ আছে, তা হচ্ছে খুব মজার একটা আলোচনা এবং সবচেয়ে কঠিন একটা আলোচনা। সেটা হচ্ছে কি কি বই পড়বেন। ওকে, কি কি বই পড়বেন, মানে আমি কি পড়েছি এটা হলো প্রশ্ন। আপনারা করতেই পারেন, আপনি ভাই কি পড়েছেন, স্যার আপনি কি পড়ে 4 বার পরীক্ষা পাস করেন, কেমনি সম্ভব? দেখেন, একটু বলে রাখি, 18তম নিবন্ধনে, সরি 14তম নিবন্ধন যেটা আমি পাস করেছিলাম, আমি সেখানে ইংলিশে 64 পেয়েছিলাম। আমার বিশ্বাস এবং ভাইভাতে আমি 16 পেয়েছিলাম, অর্থাৎ টোটাল 120-এর ভিতরে 80 পেয়েছিলাম। মার্কসটা কিন্তু অনেক হাইয়েস্ট র্যাঙ্কের মার্কস। তো সেক্ষেত্রে মেধা তালিকায় বাংলাদেশে আমি অন্যতম টপ লিস্টে ছিলাম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ, শুধুই তার। আমি সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে যে বইগুলো পড়েছিলাম, বইগুলো পড়ে এখানে এসেছি, সেগুলো সম্পর্কে বলি। কোনো কোম্পানির প্রচারণায় আমি যাব না। ওকে, জাস্ট আমার কাছে যেগুলো ভালো লেগেছে সেগুলো আপনাদেরকে বলতেছি আর কি কি বই পড়বেন। দেখুন, শুধু নিবন্ধনের উপরে বইগুলো কিন্তু বর্তমানে বাজারে আসছে, অনেক বই আছে ভাই। আমি পড়েছিলাম হচ্ছে প্রফেসরস নিবন্ধন গাইডটা, স্কুল ও কলেজ পর্যায়ে 2টা, এবং দিগদর্শনের নিবন্ধন গাইডটা, স্কুল ও কলেজ পর্যায়ে 2টা। এই 2টা বই আমি পড়েছি। এইবার এতে গেল আপনি মেইন। এখন যেহেতু আপনার আগে তুমি 50 মার্কস পেলে পাস করতে হতো, বা অনেক সময় দেখা যায় 40 পেলেই না, তাদেরকে নিয়ে নিত পিলির জন্য। কিন্তু এখন যেহেতু শুধু পিলি করলে ভাইবা, সেক্ষেত্রে আপনার জ্ঞানের মাত্রা যেমন বাড়াতে হবে, আপনার বই পড়ার মাত্রা বাড়াতে হবে, তা নাহলে আপনি জীবনে পাস করতে পারবেন। তাই আমি দেখেন কিভাবে জিনিসটাকে অ্যাটাচ করেছি এবং জিনিসটাকে আরো বেশি আধুনিক করেছি আপনাদের জন্য। আমি বলে দিচ্ছি কেন বললাম এই কথা। দেখেন, আপনারা টোটালের জন্য তো পড়লেন প্রফেসর এবং দিগদর্শনের নিবন্ধন গাইড গেল। এবার আসেন আলাদা আলাদা করে যখন প্রস্তুতিগুলো নিব, বাংলার জন্য যে বইগুলো পড়বেন তা হচ্ছে প্রফেসরস এবং বিসিএস অ্যাসুরেন্স ডাইজেস্ট। খেয়াল করেন, প্রফেসরসের যে এই যে নিবন্ধন যে গাইডটা, ওইটা পুরো বড় যে গাইডটা ওখানে যে বাংলা দেওয়া আছে সেগুলো, প্লাস অ্যাসুরেন্স বিসিএস অ্যাসুরেন্স যে গাইডটা আছে তার যে বাংলা অংশটা আছে, সেখান থেকে আপনাদের যে টপিকগুলো পরীক্ষায় সিলেবাসে দেওয়া আছে ওইগুলো পড়বেন। যদি আপনি আলাদা করে বইটা না কিনতে পারেন, তাহলে যদি একটা বই কেনেন, যে কোনো একটা কোম্পানির বই, অর্থাৎ সেটা প্রফেসরসের হোক, ডাইজেস্ট অ্যাসুরেন্সের হোক, বা প্রিসেপ্টরস এই যে ডাইজেস্টটা আছে, এইটা হলেও হবে। যেটাই আপনি পড়েন, কঠিনটা না। তো এই ডাইজেস্টটা যে কোনো একটা, বা ইনসেপশন আছে, আপনি এগুলা এক জায়গায় করলেই হবে। তো আমি হলে যেটা করতাম তা হচ্ছে প্রফেসরসের বইটা পড়তাম বাংলার জন্য নিবন্ধনের, প্লাস বিসিএস অ্যাসুরেন্সের যে ডাইজেস্ট আছে সেটা পড়তাম। ইংলিশের জন্য যেটা করতাম